আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি একটা ইউনিক রেসিপি শেয়ার করব। আর ইউনিক বলছি এই কারণ এটা বানানো যেমন সহজ, খেতে দারুণ মজা, আর ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে এটা দারুণ লাগে। তো ভিডিওটা স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি একটা মিক্সিং জার নিয়েছি, আর মিক্সিং জারে এক টুকরো আদা ছোট ছোট টুকরো করে 4 টুকরো করে নিয়েছি, আর একটা পেঁয়াজ, এখানে কয়েকটা রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি, আর একটা টমেটোটাকে দিয়ে খুব সুন্দর করে এটা পেস্ট করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মিহি পেস্ট হয়ে গেছে। এবারে আমি কিছু পাঙাশ মাছের টুকরোকে ভালো করে ধুয়ে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর এক টুকরো পাতিলেবুর রস। তো বন্ধুরা, সমস্ত কিছুকে দিয়ে ভালোভাবে হাত দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মেখে নেব। আর অবশ্যই এখানে পাতিলেবুর রসটা দিতে হবে, এতে করে পাঙাশ মাছের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকবে না। তো সমস্ত মাছগুলোকে খুব সুন্দর করে হাত দিয়ে এভাবে মাখিয়ে নিতে হবে লবণ, হলুদ আর মশলা। এইবারে গ্যাসের উপর কড়া বসিয়ে কড়াটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল। এবারে তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে সমস্ত মাছগুলিকে দিয়ে খুব সুন্দর করে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে। বন্ধুরা, এই সময় যদি ঢাকনা দিয়ে ভাজেন তাহলে খুবই ভালো হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় পাঙাশ মাছ ভাজার সময় ফুটে ওঠে, তো তেল গায়ের মধ্যে পড়তে পারে। তো এইভাবে অনবরত নাড়াচাড়া করে একটু খুব সুন্দর করে আমি লালচে করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ভাজানোটা খুব সুন্দর হয়ে গেছে। এবারে আমি সমস্ত মাছগুলোকে এক এক করে তুলে নেব। পাঙাশ মাছটা যেহেতু খুব নরম, খুব সুন্দর করে একটু আস্তে আস্তে সবগুলো মাছকে তুলে নিতে হবে যাতে ভেঙে না যায়। এবারে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব একটা তেজপাতাটাকে আমি 2 টুকরো করে নিয়েছি। এবারে প্রায় 4টের মতো ছোট এলাচ ও 2টো দারুচিনি দিয়ে খুব সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে প্রায় 1 মিনিট মতো ভেজে নিতে হবে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব একটা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটাকে দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, আর এটা নাড়াতে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। তো এইভাবে যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দেব সেই যে পেস্টটা করে রেখেছিলাম, আদা, রসুন, টমেটো, পেঁয়াজ, সেই পেস্টটাকে দিয়ে খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি, এতে করে আদা, রসুন, কাঁচা টমেটোর যে গন্ধটা থাকে সেটা আর থাকবে না। এরপরে আমি অ্যাড করে দেব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনের গুঁড়ো। এবারে সবশেষে দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে ঝাল হবে না, কালারটা খুব সুন্দর কালার আসবে। তো সমস্ত মশলাকে দিয়ে খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, মশলাটা যত কষাবেন তত রান্নার স্বাদটা কিন্তু ভালো আসবে। তো মশলাটা যাতে তল থেকে লেগে না যায়, তো সেজন্য আমি একটু হালকা জল দিয়ে, দেখতেই পাচ্ছেন আমি জলটা খুব একটা বেশি দিইনি, হালকা জলটা দিয়ে খুব সুন্দর করে আবারও কষিয়ে নিচ্ছি। আর অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কষানোটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, আর উপর থেকে তেলও ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব জল। তো এখানে খুব একটা বেশি জল দেব না, যেহেতু আমি এটা খুব ঝোলটা রাখবো না, একটু মাখো মাখো টাইপের করে রাখবো। তো সেজন্য জলটাকে অ্যাড করেও জলটা হাই ফ্লেমে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। তো দেখতেই পাচ্ছেন জলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দেব ভেজে রাখা মাছগুলিকে। এবারে এক এক করে ভেজে রাখা মাছগুলিকে দিয়ে হালকা হাতে নাড়িয়ে
আমি ঢেকে 5 থেকে 7 মিনিটের জন্য হাই ফ্লেমে রান্না করে নেব। তো 5 থেকে 7 মিনিট আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ঢাকনাটা খুলে দিয়েছি আর খুব সুন্দরভাবে মানে রান্নাটা হয়ে গেছে, ঝোলটাও প্রায় কমে এসেছে। আমি আলতো হাতে নাড়িয়ে আপনাদের দেখাচ্ছি, ঠিক এইরকম করে রাখতে হবে, তবে এই মাছের স্বাদটা খুব ভালো আসবে। তো জানি না বন্ধুরা আপনাদের কেমন লেগেছে। তো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো রেসিপি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।